লেটস মেক সাম হেলদি ভেজিস হোয়াইট সস পাস্তা, যেটার মেইন ইনগ্রিডিয়েন্টস হলো ফুলকপি। এবং সত্যি কথা বলতে এই পাস্তাটা পরে খেয়ে বোঝার কোনো উপায় নাই যে এর ভিতরে আমরা এতগুলো ফুলকপি অ্যাড করেছি। তো প্রথমে আমরা ফুলকপি সামান্য লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব, এবং পাশাপাশি আমি পাস্তাটাকেও রেখেছি সামান্য তেল এবং লবণ দিয়ে সেদ্ধ করার জন্য। ফুলকপি আমার খুব বেশি একটা পছন্দ না, আমি ফুলকপি খেতে একদমই পছন্দ করি না, বাট এইভাবে খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি সারাদিন এই পাস্তাটা খেতে পারবো। তো ফুলকপির সাথে আমি একটু দুধ অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি, এবং আমরা আস্তে আস্তে এখানে মিল্ক অ্যাড করে করে একটু লিকুইডি টাইপের আমরা থিকনেসের পেস্ট আমরা এখানে রেডি করে নেব। এরপরে আমরা একটা প্যানে বাটার দিয়ে সেই বাটারটাকে ভালোভাবে মেল্ট করে ফেলার পর সেখানে আমরা রসুনের কুচি অ্যাড করেছি। রসুনের কুচিটা দিয়ে আমরা একটু সময় নিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমরা মাশরুম অ্যাড করব। আমার আসলে মনে হয় যে হোয়াইট সস পাস্তা মাশরুম ছাড়া কেমন যেন একটু ইনকমপ্লিট লাগে, এবং মাশরুমে আমি সামান্য পরিমাণে লবণ এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি যেন খুব সুন্দর ফ্লেভারগুলো মাশরুমের ভিতরে ঢুকে যায়। এরপরে আমি এখানে 2 চামচের মতো ময়দা অ্যাড করেছি যেন আমাদের সসটা একটু থিক টাইপের হয়, এবং ময়দাটাকে আমি ভালোভাবে এখানে একটু ভেজে নিচ্ছি। এরপরে পাস্তা রান্না করার সময় আমি কিছুটা পানি আলাদা করে রেখেছিলাম যেন আমি সেটাকে পরে অ্যাড করতে পারি। সেই পানিটাই আমি এখানে মিক্স করে ফেললাম, এবং ময়দাটার সাথে আমি এই পাস্তার স্টকটাকে ভালোভাবে মিক্স করে যেন পরবর্তীতে কোনো ধরনের কোনো দলা তৈরি না হয়। ভালোভাবে ময়দাটা এই স্টকের সাথে মিক্স হয়ে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ফুলকপি এবং দুধ দিয়ে ব্লেন্ড করার যে মিশ্রণটা ছিল সেটা আমরা ভালোভাবে প্যানের ভিতরে দিয়ে দিব, এবং এখানে আমাদেরকে একটু সময় নিয়ে জাল দিতে হবে, এবং একটু সময় দিতে হবে এই কারণে যেন ফুলকপির যে গন্ধটা থাকে সেটা যেন ভালোভাবে সরে যায়, এবং আসলে বোঝার কোনো উপায় থাকবে না পরবর্তীতে যেখানে আমরা ফুলকপি অ্যাড করেছি। এবং আমরা এখানে একটা চিকেন স্টকের কিউব অ্যাড করছি, যেটা আসলে মূলত আমাদের সম্পূর্ণ টেস্টটাকেই চেঞ্জ করে দিবে। এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়া, অরিগানো এবং কিছুটা পাপরিকা পাউডার অ্যাড করেছি। আমি এখানে কোনো চিলি ফ্লেক্স অ্যাড করিনি, কারণ এই পাস্তাটা আমার মেয়েও খাবে এবং ও যেহেতু ঝাল খেতে পারে না, তাই আমরা চিলি ফ্লেক্স অ্যাভয়েড করেছি রান্না করার সময়। পরবর্তীতে আমরা যখন খেয়েছি নিজেরা তখন আমরা অ্যাড করে নিয়েছি, এবং এটাকে আমরা ভালো মতো ফুটতে দিব, এবং ভালোভাবে সময় দিয়ে এটা মিক্স করার পরে দেখবেন যখন এটা ফোটা শুরু করবে তখন এই সসটা অনেকটা ঘন হয়ে আসবে। এরপর আমি এখানে কিছুটা মোজারেলা চিজ অ্যাড করেছি, এবং বাসায় আমার মূলত যা যা চিজ ছিল সবই আমি এখানে একটু একটু করে দিয়েছি, এবং চিজ আপনি যত বেশি দিবেন হোয়াইট সস পাস্তার টেস্ট তত বেশি ভালো হয়। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে অ্যাড করে দিয়েছি, এবং পাস্তা এখানে বেশিক্ষণ কুক করতে হবে না কারণ আমরা অলরেডি এটাকে ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম। এবং এখানে আমি কিছুটা সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এবং কিছুটা কর্ন আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল আপনারা এখানে অ্যাড করতে পারেন, ইভেন আপনারা চাইলে এখানে চিকেনও অ্যাড করতে পারেন। তো এটাকে আমরা ভালোভাবে নেড়ে একটু বলক আসার পর দুধ অ্যাড করব, এবং দুধ অ্যাড করে আমরা আরেকটু সময় দিব বলক ওঠার জন্য। বলক উঠে গেলে আমরা চুলাটা বন্ধ করে দিব। একটু লিকুইড অবস্থাতে আমরা পাস্তাটাকে যদি নামিয়ে ফেলি তাহলে পরবর্তীতে যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই সসটা অনেক বেশি থিক হবে। সো নামানোর পর পর পাস্তাটা দেখতে কিছুটা এমন ছিল, এবং একটু পরে এই সসটা আরও অনেক থিক হয়ে গিয়েছে, এবং খেতে এটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।